টানা ভারী বৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়িতে পানি ওঠায় পানিবন্দী অর্ধ লাখেরও বেশি মানুষ। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় পাহাড় ধসের ঝুঁকিও বেড়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে 104টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে 500 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে বিস্তারিত। গেল কয়েকদিন ধরে রাঙ্গামাটিতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদী ও খাল ছড়ার পানি বৃদ্ধি পেয়ে বাঘাইছড়ি ও লংগদু উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বসতবাড়ি ও সড়কে পানি উঠায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। বৃষ্টিতে এরই মধ্যে বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। এই অবস্থায় যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। কোনো জায়গায় পাহাড় ভাঙতেছে, তো এই অসুবিধা ঘরে ধরে থাকতে পারি না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো এই গেছে কিছু ভাঙিয়াও গেছে, এই জন্য আমরা আশ্রয় কেন্দ্রে পাইছি। কারো ঘরবাড়ি ভেঙে যায়, কারো আপনার আবার এই কিছু ক্ষয়ক্ষতি হয়। আমার তো ঘর ভাঙিয়ে গেছে, যে মন্দিরে মারি ভাঙিয়ে গেছে। পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙ্গামাটি, চট্টগ্রাম, ঘাগড়া, বড়ইছড়ি ও বাঙালহালিয়া রাজস্থলী কাপ্তাই আসাম বস্তি সড়ক। পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, দুর্যোগ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে 500 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার এক আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। খাদ্যশস্য এবং বাধ্যবাধকতার জন্য 400 মেট্রিক টন করে ইনিশিয়ালি বরাদ্দ দেওয়া হয়েছে, প্রয়োজন আরো দেওয়া হবে এবং জেলা প্রশাসনকেও অতি শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো কিছু আর্থিক অনুদান দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে 104টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 16টি আশ্রয় কেন্দ্রে প্রায় 800 জনের মতো জনগণ আশ্রয় নিয়েছে এবং তাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য স্যানিটেশন এবং সুপেয় পানির ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে করেছি। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতেও নির্দেশ দিয়েছেন তিনি। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙ্গামাটি।